তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি ভালো নেই, কারণ দারাজতে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে দুটো আইটেম ছিল, দেন আমাকে একটা আইটেম ধরিয়ে দিছে। আর পার্সেলটার অবস্থা খুব বাজে। মানে কি বলবো, পার্সেলটা কি ডেলিভারি ম্যান ভিতর থেকে বের করে নিছে নাকি পড়ে গেছে বুঝতে পারতেছি না। মানে প্যাকেজিং অবস্থা একবারে বাজে। আর দিন দিন যা হচ্ছে দারাজ থেকে কোনো পার্সেল কিনে, মানে কোনো পণ্য কিনে আমার একবারে বৃথা। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ পার্সেলটা আমার হাতে কিন্তু একবারে বাজে অবস্থা। তো আনবক্সিং করে দেখাই আসলে দুটো জিনিস আছে কিনা। ঠিক আছে, তো সম্পূর্ণ মনোযোগ সহ দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো কষ্টের অবস্থা কি। তো ভিতরে মেমরি কিছু জিনিস মিসিং আছে, তো এরকম দিয়ে দিছে ওনারা। কিন্তু এই দিক দিয়ে দেখো, এদিক দিয়ে অবস্থাটা কি পার্সেলটার, এদিক দিয়ে সব দেখা যায় যে ভিতরে কি আছে না আছে। এখন কোনো কিছু রাখছে কিনা এটা পরবর্তী বোঝা যাবে। তো দারাজের ডেলিভারি ম্যান তো কি কতটা কি একটা অবস্থা পার্সেলটা দেখো, এই অবস্থা দেখো পার্সেলের। দেখতে পাচ্ছ এই হচ্ছে পার্সেল। ওনারা এদিক দিয়ে দেখছে, আমি যেটা বলতেছিলাম না, দেখছে দেখো গাড়িতে বসে বসে খুলে দেখছে যেখানে কি আছে। তো খুলি আগে দেখি পার্সেলগুলো, জিনিসগুলো ঠিক আছে কিনা। মানে এতটা কি বলবো আর, মানে এতটা বাজেভাবে যে পার্সেলিং করবে এটা ভাবতেও পারিনি। তো আমি একটু খুলে দেখি, হ্যাঁ আগে ছিঁড়ি। তো ভিতরে শুধু একটা আইটেমই ছিল, দুইটা আইটেম অর্ডার দিয়েছিলাম, অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো দেন আমি পরবর্তী সেলারের সাথে কথা বলি। দেন কিছুক্ষণ পর সেলার আমাকে ফোন দেয়। ফোন দিয়ে কথা বলে যে ভাই এখন আমি কী করতে পারি, হয়তো এটা পড়ে গেছে, না হয়তো কোনোভাবে মিসিং হয়ে গেছে। দেন আমি বলছি যে ভাই দেখেন কি করা যায়। পরে উনি আমার বিকাশ জিজ্ঞাসা যে এই নাম্বার বিকাশ খোলা আছে নাকি। দেন উনি বিকাশে আমার টাকাটা রিটার্ন করে দেয়। তো সেলার অত্যন্ত ভালো। তো তোমরা যারা এরকম মাল্টিপ্লাক বানাতে চাও, অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে চেক করো, সেখানে অবশ্যই সেলার লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে কিনতে পারো একবারে খুব রিজনেবল প্রাইসে। আর কোনো সমস্যা হলে সেলারকে জানাবে, সেলার সাথে সাথে রেসপন্স করার চেষ্টা করবে আর তোমার সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।